আচ্ছা, তাহলে নেক্সট হলো রেডিয়েশন। Radiation is a physical agent that travels through space and interacts with atoms on the way and transfer part or whole of its energy. Radiation may be particulate matter or electromagnetic waves. Sources of radiation exposure. The sources of radiation to which man is exposed are divided into two groups: natural sources and man-made or anthropogenic sources. Natural sources. Radiation arises from three sources: cosmic radiation, radiations from the cosmic bodies such as the sun. Next, environmental. Terrestrial radiation, radiations from earth. Radioactive elements such as uranium, thorium, radium are present in soil, rock, buildings. Atmospheric radiation. External radiation from the radioactive gases radon and thoron. Internal radiation from radioactive matter stored in the body tissues, isotopes of potassium 40, carbon 14. তাহলে কসমিক ন্যাচারাল সোর্স কোত্থেকে আমরা পাই? একটা হলো কসমিক রেডিয়েশনটা পাই আমরা সান থেকে। আর এনভায়রনমেন্টের মধ্যে আছে টেরেস্ট্রিয়াল রেডিয়েশন, এটা পাই আমরা আর্থ থেকে। আর অ্যাটমসফেরিক রেডিয়েশন এটা আমরা পাই রেডিও অ্যাক্টিভ গ্যাস, যেমন রেডন, তারপর থোরন। আর ইন্টারনাল রেডিয়েশন যেটা, সেটা হলো যে আমরা কোত্থেকে পাই, যে আইসোটোপস অফ পটাশিয়াম 40 এন্ড কার্বন 14 থেকে। ম্যানমেড অর অ্যানথ্রোপোজেনিক সোর্সেস। ম্যানমেড যে রেডিয়েশন, সেটা আমরা কোত্থেকে পাই? মেডিকেল অ্যান্ড ডেন্টালের ক্ষেত্রে এক্স-রেজ আর দ্য গ্রেটেস্ট ম্যানমেড সোর্স অফ রেডিয়েশন। রেডিও আইসোটোপস আর ইউজড ইন নিউক্লিয়ার মেডিসিন। তাহলে এক্স-রে থেকে আমরা অনেক বেশি রেডিয়েশন পাই। অকুপেশনাল এক্সপোজার, রেডিওলজিস্ট, তারপর আছে মেডিকেল টেকনোলজিস্ট বা মেডিকেল টেকনিশিয়ান, এরা যারা হলো যে রেডিওলজি ডিপার্টমেন্টে কাজ করে। আর অ্যাট রিস্ক ইন পার্টিকুলার নিউক্লিয়ার রেডিয়েশন ফলআউটস, নিউক্লিয়ার এক্সপ্লোশনস release a tremendous amount of energy in the form of heat, light, ionizing radiation, and many radioactive substances. Accidents in nuclear power plants. নিউক্লিয়ার রেডিয়েশন ফলআউটস, এক্ষেত্রে হয় যে নিউক্লিয়ার এক্সপ্লোশন যখন হয় তখন আমরা রেডিয়েশন পাই। আর হলো অ্যাক্সিডেন্ট যদি হয় পাওয়ার প্ল্যান্টে, সেখান থেকেও আমরা অনেক রেডিয়েশন পেয়ে থাকি। তারপর মিসেলেনাসের মধ্যে আছে টেলিভিশন সেটস, রেডিয়াম ডায়াল, এখানে আছে রেডিও অ্যাক্টিভ ডায়াল ওয়াচেস, আইসোটোপ ট্যাগ প্রোডাক্টস, লুমিনাস মার্কার্স। Based on distinct differences in characteristics and impact on human health, there may be ionizing and non-ionizing radiation. তাহলে রেডিয়েশনের দুইটা টাইপস, একটা হলো আয়োনাইজিং, একটা নন আয়োনাইজিং রেডিয়েশন। আয়োনাইজিং রেডিয়েশন, রেডিয়েশন হুইচ হ্যাজ এনাফ এনার্জি ওভার 10 electron volt and thus has the ability to penetrate tissues and deposit its energy within them. Non-ionizing radiation does not possess enough energy, less 10 electron volt to penetrate tissues. Non-ionizing radiations have longer wavelengths than those of ionizing radiation, যেমন আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, ভিজিবল লাইট এন্ড মাইক্রোওয়েভ রেডিয়েশন। তাহলে আয়োনাইজিং রেডিয়েশন এর ওয়েভলেংথ কম থাকে, আর নন আয়োনাইজিং রেডিয়েশনের ওয়েভলেংথ থাকে বেশি। আয়োনাইজিং রেডিয়েশন ওয়েভলেংথ যদিও কম, পেনিট্রেটিং পাওয়ার থাকে বেশি, বডি টিস্যু পেনিট্রেট করে। আর নন আয়োনাইজিং রেডিয়েশন টিস্যু পেনিট্রেট করে কম, পাওয়ার কম থাকে। And ionizing radiation may be divided into two main groups: electromagnetic radiation, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে আছে এক্স-রে এন্ড গামা রে। আর পার্টিকুলেট অর কর্পাসকুলার রেডিয়েশন, এখানে আছে আলফা পার্টিকলস, বিটা পার্টিকলস এন্ড প্রোটন। Non-ionizing radiation refers to several forms of electromagnetic radiation of wavelengths longer than those of ionizing radiation. As wavelength elongates, the energy value of electromagnetic radiation decreases. Wavelength বেশি হলে তার electromagnetic radiation ডিক্রিজ করে। So all non-ionizing radiation, ionizing forms of radiation have less energy than cosmic, gamma and X radiation. Less energy থাকে নন আয়োনাইজিং রেডিয়েশনের ionizing radiation এর চাইতে।
এখন নন আয়োনাইজিং রেডিয়েশন কি কি আছে? আলট্রাভায়োলেট রেডিয়েশন, ভিজিবল লাইট, ইনফ্রারেড রেডিয়েশন, টেরাহার্জ রেডিয়েশন, রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভ, মাইক্রোওয়েভ রেডিয়েশন। এগুলো হলো নন আয়োনাইজিং রেডিয়েশন। এখন রেডিও ওয়েভ, these are used for wireless transmission, radar and medical devices। যেখানে তার ছাড়া মানে ট্রান্সমিশন হয় সেখানে রেডিও অ্যাক্টিভ ওয়েভ ইউজ হয় রাডারে এবং মেডিকেল ডিভাইসের ক্ষেত্রে। দে আর নট অ্যাবজর্ব টু হিউম্যান বডিজ। হেলথ ইফেক্টস মে বি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সিমটমস লাইক ইনসোমনিয়া, irritability, headaches and alteration in immune system. Microwaves, electromagnetic waves of short length used in radar communication of ships, aeroplanes. Microwave oven is used domestically and commercially to heat food items quickly। তাহলে মাইক্রোওয়েভ দিয়ে আমরা কি করি এখানে, যে রাডার কমিউনিকেশন অফ শিপ, এরোপ্লেন এসব ক্ষেত্রে এটা ইউজ হয়। এছাড়াও এই খাবার গরম করার ক্ষেত্রে মাইক্রোওয়েভ ওভেন ইউজ হয়। এটা খুব ইউজ হয়, আমরা খুব ইউজ করে থাকি মাইক্রোওয়েভ ওভেন। They raise temperature of the deeper tissue, causing thermal damage to testes and lens of the eyes. On excessive exposure, there may be cataract. Excessive use করলে cataract develop করে। Terahertz radiation used for security checks at airports, as these can penetrate body tissue and clothing। যেহেতু body tissue কে এবং হলো ক্লথ পেনিট্রেট করে, তাই এয়ারপোর্টে টেরাহার্জ রেডিয়েশন ইউজ হয়। Infrared radiation, outdoor exposure is too much exposed to sun, while indoor exposure in some industries। Infrared radiation আমরা কোথায় পাই? এটা পাই আমরা সূর্য থেকে। আর পাই হলো ইনডোর এক্সপোজার যেটা, সেটা হলো আমরা ইন্ডাস্ট্রি থেকে পাই। হ্যাঁ, ইন্ডাস্ট্রি থেকে। আর আউটডোর এক্সপোজার হলো পাই আমরা হলো সান থেকে। তাহলে ইনফ্রারেড রেডিয়েশন কজেস স্কিন বার্ন and intense exposure to infrared radiation leads to cataract। তাহলে ইন্টেন্স ইউজ করলে এটা কি করে, ক্যাটারাক্ট ডেভেলপ করে এবং সানবার্ন করে। তারপর আলট্রাভায়োলেট রেডিয়েশন, সান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্স। Earth's surface absorbs part of ultraviolet light, whereas snow reflects 75% of it. Most of them absorb on the surface of the body. Adverse effects is on the skin and eyes. Prolonged exposure leads to skin cancer। তাহলে আমরা জানি যে আলট্রাভায়োলেট রেডিয়েশন আমাদের জন্য ক্ষতিকর, চোখের জন্য এবং স্কিনের জন্য। প্রলং এক্সপোজারের ক্ষেত্রে ক্যান্সার ডেভেলপ করে। আলট্রাভায়োলেট এ ইজ ইউজড ফর ট্যানিং অফ স্কিন অ্যান্ড ট্রিটিং নিওনেটাল জন্ডিস। সকালের যে নরম আলোটা সেটা নিওনেটাল জন্ডিসের জন্য খুবই ভালো, মানে মানে ট্রিটমেন্ট হিসেবে ইউজ হয়। আলট্রাভায়োলেট এ সেটা, যেটা নিওনেটাল জন্ডিসের ক্ষেত্রে ইউজ হয়, সেটা আলট্রাভায়োলেট এ। এবং ট্যানিং অফ স্কিন, অনেকে সান বাত এটা বিদেশে দেখা যায়, কালার হয় তখন, ওরা অনেক ফর্সা থাকে তখন সান বাতে কি হয়, কালারটা একটু কালচে হয়। তারপর আলট্রাভায়োলেট বি produces vitamin D in skin but causes sunburn। Ultraviolet C is germicidal and carcinogenic। তাহলে আলট্রাভায়োলেট সিটা খারাপ বেশি, এটা জার্মিসিডাল এন্ড কার্সিনোজেনিক। The cosmic rays, the cosmic rays which originate in outer space are weakened as they pass through the atmosphere। At altitude of above 20 kilometers, cosmic radiation becomes important। It has been calculated that a commercial jet pilot received about 300 mRad per year from cosmic radiation। Just generally, two types of measurement units are used to describe the health hazards of radiation: absorbed dose and dose equivalent। Roentgen is the unit of exposure measuring the amount of radiation absorbed at a given time। তাহলে রঞ্জেন হলো যে, এটা হলো এই at a given time এ যতটুকু অ্যামাউন্ট রেডিয়েশন অ্যাবজর্ব হয় বডিতে, সেটাই হলো সেটা করা, এটা মেজার করা হয় রঞ্জেন দ্বারা। এখন এসআই ইউনিট কলম পার কেজি রিপ্লেসড রঞ্জেন। রঞ্জেনের SI unit হলো column। Absorbed dose is measured by the unit rad, which is the amount of radioactive
energy absorbed per gram of body tissue. প্রতি গ্রাম বডি টিস্যু যতটুকু রেডিওঅ্যাক্টিভ এনার্জি অ্যাবজর্ব করে সেটাই হলো রেড। এসআই ইউনিট গ্রে ইজ রিপ্লেসিং রেড। রেডের এসআই ইউনিট হলো গ্রে। The unit of activity is a becquerel, আর ফর্মালি the unit of activity was curie। আগে এটাকে অ্যাক্টিভিটির যে ইউনিট কুরি বলা হতো, এখন এটাকে বলা হয় becquerel। The radiation unit, the potency of radiation is measured in 3 ways. এটা হলো Röntgen, it is the unit of exposure, it is the amount of radiation absorbed in air at a given point. আর red, it is the unit of absorbed dose, it is the amount of radioactive energy absorbed per gram of tissue or any material. Rem, it is the product of absorbed dose and the modifying factors. The radiation units Röntgen, red, REM are being replaced by the new SI units, International System of Units, SI units, which are coulomb per kilogram. It is the unit of exposure. Gray replacing the red. It is the unit of absorbed dose. Sievert, it replacing the REM. It is the SI unit of dose equivalent. Biological or health effects of radiation. The biological effects of ionizing radiation may be divided into two separate groups. The somatic effects, a dose of 400 to 500 Röntgen on the whole body is fatal in about 50% of cases, and 600 to 700 in practically 100% case. তাহলে রেডিয়েশনের যদি 400 to 500 Röntgen আমাদের বডিতে কি হয়, অ্যাবজর্ব হয়, তাহলে কি হয়, 50% কেসে এটা ফ্যাটাল হবে। আর 600 to 700 অ্যাবজর্ব হয়, তাহলে সেটা 100% কেসের ক্ষেত্রে সেটা হবে ফ্যাটাল। A dose 25 to 50 Röntgen to the whole body was found to affect the WBC and to produce lassitude and softening of muscle. তাহলে ওখানে দেখছেন যে 400 to 500 আর 600 to 700 অনেক বেশি, এখানে 25 to 50 Röntgen খুব বেশি না, তাতে কি হয়ে যায়, ডাব্লিউবিসির উপর এফেক্ট পড়ে এবং ল্যাসিটিউড এন্ড মাসল সফটেনিং হয়। The delayed effects takes time to develop. The latent period may vary from a few weeks to years. Delayed effect এটা সময় লাগে, অনেক দেরিতে হয়। Delayed effects are three kinds, যেমন হলো leukemia, malignant tumors and shortening of life. Genetic or chromosomal effects. While somatic effects are recognizable within the lifespan of the irradiated person, genetic effects would be manifest in the more or less remote offspring. যেটা হলো যে সোমাটিক ইফেক্ট, সেটা হলো সাথে সাথেই হয়, যদি এক্সপোজার হয় কোনো পার্সন রেডিয়েশনে, তাহলে সোমাটিক ইফেক্টটা হচ্ছে সাথে সাথে। আর জেনেটিক ইফেক্ট যেটা তার বংশ পরম্পরায় অনেক পরে হয়, সেটা জেনেটিক ইফেক্ট, এটা ডিলেড ইফেক্ট হয়, জেনেটিক ইফেক্ট অর ক্রোমোজোমাল ইফেক্ট। It results from injury to chromosome. ক্রোমোজোমে যদি ইনজুরি হয় তাহলে ক্রোমোজোমাল মিউটেশন হয় আর জেনেটিক মিউটেশন হয়। ক্রোমোজোম মিউটেশন is associated with sterility আর পয়েন্ট মিউটেশন affects the gene. সোমাটিক ইফেক্ট, ইমিডিয়েট যে ইফেক্ট হয় সেটা হলো রেডিয়েশন সিকনেস, একুট রেডিয়েশন সিনড্রোম। আর ডিলেড ইফেক্ট হয় লিউকেমিয়া, কার্সিনোজেনেসিস, ফিটাল ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটিস, শর্টেনিং অফ লাইফ। জেনেটিক ইফেক্ট কি হয়, ক্রোমোজোমাল মিউটেশন, পয়েন্ট মিউটেশন। এখন কি কি সাইন সিমটম হবে সোমাটিক ইফেক্ট হলে, অ্যানোরেক্সিয়া, নসিয়া, ভমিটিং, মাইল্ড ল্যাসিটিউড, সফটেনিং অফ মাসল, লিউকেমিয়া, ম্যালিগন্যান্ট টিউমার, অ্যাপ্লাস্টিক এনিমিয়া। আর জেনেটিক ইফেক্টস কি হবে, ক্রোমোজোম মিউটেশন associated with sterility, point mutation which affect gene. Acute radiation syndrome কি, exposure of the whole body to a large dose over 100 rem penetrating radiation in a single exposure within 1 to 2 days result in a progressive series of signs and symptoms known as acute radiation syndrome. Acute radiation syndrome হলো যে সময়টা কম কিন্তু ডোজটা থাকবে অনেক বেশি, লার্জ ডোজ ওভার 100 রেম যখন পেনিট্রেট করবে তখন কি করবে, এবং এটা হলো সিঙ্গেল এক্সপোজার যদি হয়ে থাকে উইদিন 1 to 2, একদিন 1-2 দিনের মধ্যেই দেখা যাবে সাইন সিমটম প্রকাশ পাবে। ডোজ অনেক বেশি, জাস্ট
একবার এক্সপোজার, সিঙ্গেল এক্সপোজার, তাহলে রেডিয়েশন সিনড্রোম শুরু হয়ে যাবে। কি কি হবে এখানে? ফার্স্ট ফেজে দেয়ার ইজ এ শর্ট ইন্টারভেল বিটুইন এক্সপোজার এন্ড অনসেট অফ সিমটম। এখানে ইন্টারভেলটা কম থাকে ফার্স্ট ফেজে। সেকেন্ড ফেজে কি হয়? দিস ফেজ ইজ ক্যারেক্টারাইজড বাই ইন্ট্রাক্টেবল এন্ড অলমোস্ট কন্টিনিউয়াস ভমিটিং, nausea. There may be diarrhea, abdominal pain, headache, skin erythema, and conjunctivitis. This phase is usually persists for 24 to 72 hours. সেকেন্ড ফেজটাতে অনেক কিছুই হয় এবং এখানে 24 to 42 hours পর্যন্ত এটা পারসিস্ট করে। থার্ড ফেজে হয় কি? ফিচার্স অফ সেকেন্ড ফেজ সাবসাইড। যে ফিচারগুলো সেকেন্ড ফেজে থাকে সেগুলো সাবসাইড করে and cushion phase follows. Patient feel reasonably well. পেশেন্ট তখন থার্ড ফেজে কি করবে? ওয়েল ফিল করবে। দেয়ার মে বি লস অফ হেয়ার অ্যান্ড ফাইন ডিসকমিশন অফ স্কিন। কিন্তু ওখানে কিছু হেয়ার লস হয় আর স্কিন ডিসকমিশন হয়। ফোর্থ ফেজে কি হয়? এট দ্য ফাইনাল স্টেজ দেয়ার ইজ এ পিরিয়ড অফ সিভিয়ার হেমাটোলজিক্যাল ড্যামেজ। কিন্তু থার্ড ফেজে সেকেন্ড ফেজের যে ইগুলো ফিচারগুলো সেগুলো সাবসেট করে, পেশেন্ট ওয়েল ফিল করে, কিন্তু ফোর্থ ফেজে এটা মারাত্মক হয়। এট দ্য ফাইনাল স্টেজ দেয়ার ইজ এ পিরিয়ড অফ সিভিয়ার হিমাটোলজিক্যাল ড্যামেজ হয়। দেয়ার ইজ বোন মেরো এপ্লাসিয়া। বোন মেরো তখন তৈরি করতে পারে না, সেলগুলো তৈরি করতে পারে না, আরবিসি, ডাব্লিউবিসি, প্যাটেলেট। তারপর এগ্রানুলোসাইটোসিস। এখানে এই ডাব্লিউবিসির যে টাইপস, গ্রানুলোসাইট, হ্যাঁ সেটা তৈরি হয় না, অ্যাবসেন্ট থাকে গ্রানুলোসাইট। যদি গ্রানুলোসাইট অ্যাবসেন্ট থাকে তাহলে ইনফেকশন হবে, কারণ ইনফেকশন প্রিভেন্ট করে হলো ডাব্লিউবিসি। তারপর থ্রোম্বোসাইটোপেনিয়া হবে। থ্রোম্বোসাইটোপেনিয়া মানে হলো প্লেটেলেট কাউন্টটা কমে যাবে, রেজাল্টিং ইন হেমোরেজ। যদি প্লেটেলেট কাউন্ট কমে যায় হেমোরেজ হবে। আর এগ্নোসাইটোসিসের জন্য লস অফ রেজিস্ট্যান্স টু ইনফেকশন, তখন এই রেজিস্ট্যান্সি করবে, লস হবে, ইনফেকশনটাকে প্রিভেন্ট করতে পারবে না। তারপরে কি কি সাইন সিমটম দেখা যায় একুট রেডিয়েশন সিনড্রোমে? ইন্ট্রাক্টেবল এন্ড কন্টিনিউয়াস ভমিটিং এন্ড নশিয়া, তারপর ডায়রিয়া এন্ড অ্যাবডোমিনাল পেইন, হেডেক, স্কিন ইরাইথেমা, কনজাংটিভাইটিস, এপ্লাসিয়া অফ বোন, এগ্রানুলোসাইটোসিস, থ্রোম্বোসাইটোপেনিয়া। আরো হয় একুট সোমাটিক ইফেক্টস হয়, যেমন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সিনড্রোম, জিআই ট্র্যাক্ট সিনড্রোম, বোন মেরো সিনড্রোম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সিনড্রোম হলে দিস অকার্স ইন ভেরি হাই ডোজ অফ 10,000 rats or more। যদি অনেক বেশি রেডিয়েশন, 100 রেটস অর মোর যদি এরকম রেডিয়েশন অ্যাবজর্ব হয়, তাহলে ক্লিনিক্যাল ফিচার্স ইনক্লুড, এখানে কি কি হবে? ইন্ট্রা ওকুলার প্রেশার বেড়ে যাবে, তারপর হেডেক হবে, নশিয়া, ভমিটিং, পেপিলোইডিমা, অ্যান্ড ডেথ অকার্স উইদিন 90 minutes to 2 hours। 90 মিনিট থেকে প্রায় 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে মারা যাবে, সেটা সেন্ট্রাল নার্ভাস সিনড্রোম যদি হয়। আর জিআই ট্র্যাক্ট সিনড্রোম অকার্স অ্যাভাব 400 রেটস, এখানে একটু কম থাকবে, রেডিয়েশন অ্যাবজর্ব হবে কম, 400 রেটস। ক্লিনিক্যাল ফিচার ইনক্লুড অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং, তারপরে লুজ মোশন, মিউকয়েড স্টুল, সামটাইমস মেলেনা, ক্রিটিক্যাল পিরিয়ড উইদিন 5 days, 5 days ক্রিটিক্যাল পিরিয়ড থাকবে। তারপর হলো বোন মেরো সিনড্রোম অকার্স অ্যারাউন্ড 50 রেটস, এখানে আরো কম, 50 রেটস বোন মেরো সিনড্রোম হয় 50 রেটসে। ক্রিটিক্যাল পিরিয়ড স্টার্টস উইদিন 5 to 6 weeks। ব্লাড চেঞ্জেস ইনক্লুড প্যানসাইটোপেনিয়া। প্যানসাইটোপেনিয়া হয় মানে সবকিছু কমে যায়, ডিক্রিজ হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন কমে, ডাব্লিউবিসি কাউন্ট এবং থ্রোম্বোসাইট মানে প্যাটেলেট কাউন্ট কমে যায়। সবগুলো যখন কমে যায় একেই বলা হয় প্যানসাইটোপেনিয়া। তাহলে এটা acute somatic effect এর মধ্যে পড়ে। And long term or late effects of radiation কি হবে? low dose, long term exposure, ডোজটা কম কিন্তু অনেক দিন যদি এক্সপোজার হতে থাকে তাহলে এপ্লাস্টিক এনিমিয়া হবে। কাদের এটা হয়? রেডিওলজিস্ট যারা, তাদের ক্ষেত্রে। তারপরে মেডিকেল টেকনিশিয়ান যারা, যারা রেডিওলজি ডিপার্টমেন্টে কাজ করে তাদের। আর যেসব পেশেন্ট রেডিওথেরাপি নিয়ে থাকে। তারপর ক্রনিক রেডিও ডার্মাটাইটিস মে অকার আফটার মেনি ইয়ার্স অফ acute beta ray exposure as in case of bomb blast or accident। তাহলে এই ক্রনিক রেডিও ডার্মাটাইটিস হয় যদি অনেক বছর, মেনি ইয়ার্স acute beta ray exposure হয়। এটা কোন ক্ষেত্রে হয়? যে বোম ব্লাস্ট যদি হয়, কোনো অ্যাক্সিডেন্ট এরকম। তারপরে কি হবে তাহলে? ড্রাই, হেয়ারলেস, রেড এট্রোফিক স্কিন, ডিক্রিজড রেজিস্ট্যান্স টু ট্রমা।
depigmentation. Squamous cell and basal cell carcinoma are common sequelae. Common sufferers are radiologist patient receiving radiotherapy. Long-term or late effects of radiation. Exposure to large dose of gamma ray, X-ray, ultraviolet ray cause cataract. Sterility is a well-known late effect of high-dose radiation. Prenatal radiation effects. যদি প্রিনেটাল পিরিয়ডে রেডিয়েশন নেওয়া হয় তাহলে কি হবে, অল সোর্স অফ ম্যালফরমেশন অকার্স, ম্যালফরমেশন হতে পারে। এই কারণে প্রেগনেন্সিতে এক্সরে করতে হয় না। লং টার্ম ও লেট ইফেক্টস আর কি আছে, ভেরিয়াস ক্যান্সার যেমন স্কোয়ামাস সেল কার্সিনোমা, বেসাল সেল কার্সিনোমা, বোন টিউমার, মাইলয়েড লিউকেমিয়া, লিম্ফোমা, থাইরয়েড কার্সিনোমা, লাং ক্যান্সার, এগুলো হয়। তারপর লাইফ মে বি শর্টেন ডিউ টু কার্সিনোমা, ডিপ্রেসড ইমিউনিটি অর নন স্পেসিফিক এনহেন্স সিনাইলিটি। তাহলে লাইফ কি হয়, শর্টেন হয়ে যায় এইসব ডিজিজের কারণে। তারপর জেনেটিক ইফেক্টস হয়, জিন মিউটেশন, ক্রোমোজোম অ্যাবারেশনস, হেরিটেবল মিউটেশনস, রিসেসিভ জিন অর ডমিনেন্ট জিন। তারপর প্রোটেকশন অফ রেডিয়েশন এক্সপোজার, তাহলে আমরা কিভাবে প্রোটেকশন নিতে পারি। একটা হলো টাইম লিমিটেশন ইন এ রেডিয়েশন এরিয়া, কন্ট্রোল দ্য টোটাল ডোজ অফ দ্য ওয়ার্কার্স। তাহলে এইসব এরিয়াতে যখন কাজ করবে কর্মী, তাদের কি করতে হবে, এই টাইম লিমিটেশন করে দিতে হবে, যে অল্প সময়, যদি দীর্ঘ সময় থাকে তাহলে তাদের রেডিয়েশন হ্যাজার্ডস হবে। তারপর ডিস্টেন্স, রেডিয়েশন লেভেল ডিক্রিজেস ইনভার্সলি অ্যাজ দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সোর্স। এখন সোর্স যদি দূরে থাকে, হ্যাঁ, তাহলে এই যে রেডিয়েশন লেভেল সেটা কমে যাবে, এটা স্বাভাবিক। আর এখন দূরত্ব যদি কম থাকে তাহলে রেডিয়েশন হ্যাজার্ডটা বেশি হবে, এটা বিপরীত। এখন শিল্ডিং, the absorption of radiation energy in shield materials is the most effective method for prevention of personal exposure. শিল্ড ব্যবহার করতে হবে, তাহলে ওই রেডিয়েশনটা থেকে প্রিভেন্ট করা সম্ভব, রেডিয়েশনকে প্রিভেন্ট করা সম্ভব। তাহলে একটা হলো টাইম লিমিট করে দিতে হবে, বেশি সময় থাকা যাবে না একজন ওয়ার্কারের। তারপর হলো ডিস্টেন্সটা দূরে হতে হবে। আর একটা হলো শিল্ড ব্যবহার করতে হবে, তাহলে রেডিয়েশনটাকে প্রিভেন্ট করা সম্ভব। তারপর the preventive methods for internal deposition similar to those used for toxic material because the route of entry is by inhalation, ingestion and steam absorption. These include engineering means of isolation, enclosure and mechanical ventilation. Administrative measures of workplace hygiene and workplace culture, use of personal protective equipments, respirators, skin or bone decontamination. তাহলে প্রিভেন্টিভ মেজার্স ফর এক্সটার্নাল ইরাডিয়েশন ইনক্লুডস ইঞ্জিনিয়ারিং মেজার্স। ইঞ্জিনিয়ারিং কি মেজার নিতে হবে, অ্যাভয়েডেন্স অফ আননেসেসারি এক্সরে এক্সামিনেশন। আর তারপর চিলড্রেন অ্যান্ড প্রেগনেন্ট ওমেন ইন পার্টিকুলার, তাহলে অযথাই এক্সরে করা যাবে না, চিলড্রেনের ক্ষেত্রে এবং প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে। তারপরে এডুকুয়েট কন্ট্রোল অ্যান্ড সার্ভিলেন্স অফ এক্সরে ইনস্টলেশন। তারপর হলো যে ইমপ্রুভমেন্ট ইন টেকনিক্স, ইমপ্রুভ রিডিংস for dose reduction, shield, distance and time. Administrative measures আছে work task planning and management, posting regulatory and cautionary warning signs. তারপর monitoring and surveillance of workplace culture and workers. Pre-placement examination and periodic medical examination. যখন একজন কর্মীকে কাজে নিবে তখন তাকে ঢুকানোর আগে এক্সামিনেশন করে নিবে। তারপর হলো পিরিয়ডিক মেডিকেল এক্সামিনেশন করতে হবে। রিক্রিয়েশন এন্ড হলিডে থাকতে হবে এবং রিক্রিয়েশন থাকবে। ইফেক্টিভ পার্সোনাল প্রোটেক্টিভ মেজার্স আর ইম্পর্টেন্ট লাইক ওয়ারিং লেড অ্যাপ্রন, রাবার অ্যাপ্রন। তারপর ইউজিং ফিল্ম বেজ অর ডোসিমিটার বাই দ্য ওয়ার্কার্স। Radiation protection. Unnecessary X-ray examination should be avoided, especially in case of children and pregnant women. Adequate control and surveillance of X-ray installation, proper use of lead shield and lead rubber apron, periodic medical examination of worker. Thank you. আজ এ পর্যন্তই।
আল্লাহ হাফিজ। আপনারা কি শুনতে পেয়েছেন? এই থ্যাংক ইউ স্যার, শুনতে এখন পারছি এটা স্যার। শীট গুলো পড়বেন, তাহলে বুঝবেন। এটা একটু সবগুলা একটু হিসাব নিকাশ একটু কঠিন মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তাহলে। আল্লাহ হাফিজ। জি স্যার, থ্যাংক ইউ স্যার।